পোড়ামাতলার মহিষমর্দিনী মা দারুণ ভাবে কিন্তু মা সেজে উঠেছে। ঢাক বাজা শুরু হয়ে গেল। কলকাতারই একটা বাজনা আসছে, বিখ্যাত মন্দির। এই হচ্ছে শিলাটি, বাংলার আর কোথাও দেখতে পাবেন। এই মুহূর্তে রয়েছে নবদ্বীপে, আর নবদ্বীপের রাস বিখ্যাত আমরা সবাই জানি। যে ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, শ্রী শ্রী পার্থসারথী পুজো বিশ্বজয়ী ক্লাব। দেখো কি সুন্দর ঠাকুর এখানে রয়েছে। নবদ্বীপের রাসযাত্রায় অনেক রকমের ঠাকুর দেখতে পাওয়া যায়, প্রায় 500টার উপরে ঠাকুর এখানে হয়। এবার তোমাদেরকে দেখাই নবদ্বীপের আরো এক অন্যতম পুজো। ঠিক আছে, নবদ্বীপ রয়্যাল সোসাইটির যে পোড়ামাতলার যে মা মহিষমর্দিনী মা, সে মহিষমর্দিনী মা পুরো সেজে উঠেছেন। এই মায়ের পুজো আজ শুরু হয়ে গিয়েছে। দেখাই তোমাদেরকে, দেখো মায়ের যে মুখমণ্ডলটা সেটা কিন্তু অপূর্ব সুন্দর। ঠিক আছে, দারুণ ভাবে কিন্তু মা সেজে উঠেছেন এখানে। মায়ের যে সাজটা সেটা আমার প্রত্যেক বছর হেভি লাগে। এখানে গণেশ ঠাকুর রয়েছে, তোমরা শুনতে পাচ্ছ, তোমরা অলরেডি মন্ত্র উচ্চারণ, সে মন্ত্র উচ্চারণ হচ্ছে সেটা শুনতে পাচ্ছ। মহিষমর্দিনী মা, সে মহিষমর্দিনী মাকে তোমাদেরকে দেখাচ্ছি। একদম গোল্ডেন সাজে মা রয়েছেন এখানে। অসুর রয়েছে, এই হচ্ছে তোমার অসুর। ফিনিশিং গুলো তোমরা দেখো, এখানকার যে ফিনিশিং গুলো, অসুরের মাথায় মুকুট রয়েছে, সাথে সাথে তোমাদেরকে দেখাই সিংহ, একদম হিংস্র সিংহ, সেই সিংহ রয়েছে। দুর্গাপুজোর পর এই যে ফিলটা, দুর্গাপুজো ফিল, সেটা কিন্তু আবারও পাওয়া যাবে নবদ্বীপ রাস আসলে। যেখানে ভ্যারাইটিস অফ ঠাকুর দেখতে পাওয়া যায়, যেগুলো কিন্তু দেখতে অপূর্ব লাগবে তোমাদেরকে। মায়ের সব থেকে বড় কথা, মায়ের এখানে রূপগুলো দারুণ লাগে। প্রত্যেকটি মায়ের রূপ আলাদা আলাদা রকমের হয়। উপরের এই হোয়াইট ব্যাপারটা, মুকুটের অংশটাতে অনেকটা হোয়াইট, যেহেতু এটা কিন্তু হেভি সুন্দর। লাইট জ্বললে এখানে আরো সুন্দর লাগবে। রাত্রিবেলা যখন আসবে তোমরা, তখন লাইটের মাধ্যমে আরো দেখতে পারবে। এই পুরো রোডটা তখন একদম ভিড়ে ঠাসা থাকে, প্রচুর দর্শনার্থীরা আসেন দেখতে মাকে এখানে। এই জায়গাটার নাম হচ্ছে পোড়ামাতলা, নবদ্বীপের পোড়ামাতলা, বিখ্যাত পোড়ামাতলা। তোমরা আসলে দেখতে পারবে, সেখানে নবদ্বীপ রয়্যাল সোসাইটির তরফ থেকে এই পুজোটি করা হয় প্রত্যেক বছর। আর এই পুজোর যে তোমার বাজনা, সে বাজনাও কিন্তু বিখ্যাত বাজনা। আমি যদি পারি এবছর তোমাদেরকে শেয়ার করবো। আমি লাস্টেও এসেছিলাম। ঠিক আছে, প্রত্যেকবার এইভাবেই মা সেজে ওঠেন। হ্যাঁ, রূপের বদল কিন্তু হয় না। মহিষমর্দিনী মায়ের রূপের বদল হয় না, দশভুজা মা থাকেন। সব থেকে এই যেটা বলছিলাম, সাজগুলো ভালো লাগে আমার এখানে। আর মন্ত্র উচ্চারণ শুনলে আবার সেই দুর্গাপুজোর অষ্টমীর কথা মনে পড়ে যাচ্ছে আমার। রাইট নাও দেখাই তোমাদেরকে, অলরেডি কিন্তু ঢাক বাজা শুরু হয়ে গেল। আর মহিলারা রয়েছেন, আমি দেখতে পাচ্ছি, তাদের উপস্থিতিতেই এখানে পুজো সম্পন্ন হচ্ছে। নবদ্বীপের রয়্যাল সোসাইটির এই মহিষমর্দিনী মায়ের পুজো, শঙ্খধ্বনি উলুধ্বনির মাধ্যমে মায়ের পুজো শুরু হয়ে গেল। এবং আমি এই ধুনোর গন্ধ, ঢাকের আওয়াজ সবটা ফিল করছি। কলকাতার দুর্গাপুজোকে আবারও যদি ফিরে পেতে চাও, মাসখানেক আগেই গেল কলকাতার দুর্গাপুজো, তাহলে অবশ্যই তোমাদেরকে আসতে হবে নবদ্বীপের রাস উৎসব স্বচক্ষে দেখতে। শুধু ভিডিওতে নয়, নিজে থেকে দেখতে হবে, তোমাদেরকে আসতে হবে। 15 তারিখ থেকেই তোমরা চলে আসতে পারো মায়ের এই সুন্দর রূপ দেখতে। আচ্ছা, সপ্তকদা রয়েছে, সপ্তকদার সাথে আমার অনেক আগের আলাপ। ঠিক আছে, আমি প্রথমে সপ্তকদাকে যেটা বলবো, এই বছর কততম বর্ষে পদার্পণ করলো? আমাদের পুজো 83তম বর্ষে পদার্পণ করলো। আচ্ছা, কি প্রথমে তুমি একটু বলে দাও কিভাবে আসতে হয় এখানে, বলে দাও। আচ্ছা, এখানে নবদ্বীপ ধামে নেমে বা বিষ্ণুপ্রিয়া হলটা নামলে সব থেকে ভালো হয়। বিষ্ণুপ্রিয়া হল থেকে নেমে ওখানে একদম সোজা রাস্তা পোড়ামাতলার মোড়। এখানে সবাই জানে পোড়ামাতলার রয়্যাল সোসাইটির পুজো, তো একদম সোজা রাস্তা বিষ্ণুপ্রিয়া হল থেকে সোজা একদম পোড়ামাতলা আসতে হবে। আচ্ছা, আর একটা ব্যাপার, সেটা আজকের পুজো কবে থেকে শুরু হচ্ছে? আচ্ছা, পুজো একমাত্র পোড়ামাতলার মহিষমর্দিনী একটা পুজো, যেটা নবদ্বীপের 3 দিন ধরে পুজো হয়। অন্যান্য প্রতিমা 15 তারিখ ধরুন রাসের দিন পুজো হবে, সেক্ষেত্রে আমাদের পোড়ামাতলার মহিষমর্দিনী 13 তারিখ থেকে পুজো শুরু হয়ে যায়। তো 3 দিন ধরে পুজো চলে আমাদের। কেন একদিন আগে, কেন এরকম আগে? এটা অনেকদিন ধরেই এইভাবে হয়ে আসছে। যখন পুজো প্রথম থেকে শুরু হয় 3 দিন ধরেই দুর্গা পুজোর মতো হয়। আর যেদিন আরোহণ সেদিনকে ঘট নাড়িয়ে দেওয়া হয়, দশমীর পরে পুজো শেষ হয়। আচ্ছা, অলরেডি তো ঘট বসে গেছে। হ্যাঁ, ঘট বসে গেছে। যেটা আমি জানতে চাইবো, এখানে কি ওই যেহেতু মায়ের রূপটা একদম মা দুর্গার মতো, সেটা জানতে চাইবো, যেটা দুর্গাপুজোর মতোই কি পুজোটা হয়? একদমই দুর্গাপুজোর মতোই এখানে পুজো হয়। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমীর মন্ত্র পড়া হয়? হ্যাঁ, মন্ত্র পড়া।
আচ্ছা, মানুষজন অঞ্জলিও নিশ্চয়ই দেয়? হ্যাঁ, অঞ্জলিও দেয়। আচ্ছা, তোমাদের এখানে ওই তাসা যেটা, সেটার ব্যাপারে একটু বলো। আচ্ছা, তাসা বলতে আমাদের এখানে আগে শিবাজি ডঙ্কা বাজতো, কিন্তু এবছর একটু পরিবর্তন হচ্ছে। এবছর স্টার ডঙ্কা বলে কলকাতারই একটা বাজনা আসছে, তো প্রায় 16-17 বছর বাদে এবছর পরিবর্তন হচ্ছে। আশা করি ভালো বাজবে। সেটা কবে থেকে বাজবে? সেটা কালকে দুপুরের পরে ওরা তারিখটা মেনশন করবে। ওটা হচ্ছে 14 তারিখ বিকেল থেকেই আমাদের এখানে বাজনা আসবে, সন্ধ্যা থেকে বাজনা বাজবে। আচ্ছা, আর বিসর্জন বা আড়ং যেটা বলে সেটা? আচ্ছা, আড়নটা হচ্ছে আমাদের নবদ্বীপের আড়ন খুব বিখ্যাত, সবাই জানে। প্রথমে সকালে 12:30টার দিকে গৌরাঙ্গিনী বেরোয়, 108 বেহারার কাঁধে গৌরাঙ্গিনী মাতা সারা নবদ্বীপ প্রদক্ষিণ করে। তো তারপরে দুটো ভদ্রকালী হয় প্রায় 20 হাত উচ্চতার। এই দুটো ভদ্রকালী প্রসেশন হয়ে গেলে সন্ধ্যে 6টা থেকে সমস্ত ঠাকুর লাইনে বেরোয়, এবং প্রায় 350-এর উপর ঠাকুর প্রতিমা সব লাইনে থাকে। সারা রাত্রিব্যাপী প্রসেশন হয়, এবং তার ঠিক পরের দিন দুপুরবেলা থেকে সমস্ত ঠাকুর নিরঞ্জন হয়। কারণ রাতে প্রসেশন এতটাই টাইম লাগে যে ওটা সকাল হয়ে যায়। সকালের পরে টাইম থাকে না, তারপর ঠাকুরের যে গয়না থাকে, অস্ত্র থাকে, এগুলোকে সব তুলে নিয়ে পরের দিন বিসর্জন দেওয়া হয়। ওকে, থ্যাংক ইউ দাদা। 24 ফুটের ওপরে ঠাকুর হয়ে থাকে, মানে এবছর 24 ফুটের ওপরে মোটামুটি হয়েছে। 6 দিনে ঠাকুর কমপ্লিট হয়েছে, মানে বুঝতে পারছো? আমাদের কুমারটুলিতে আমরা দেখে থাকি ঠাকুর অনেক দিন ধরে চলতে থাকে, এখানে 6 দিনে এই টোটাল ঠাকুরটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এবার দেখাবো যেটা, সেটা হচ্ছে পিছনে পোড়ামাতলার একটা মন্দির রয়েছে, সেই মন্দিরটাও দেখাবো। মন্দিরে যাওয়ার রাস্তাটা হচ্ছে ঠিক এটা, একটা মানে গাছ রয়েছে, প্রকাণ্ড গাছ। প্রত্যেক বছরই আমি যখনই আসি এখানে, তখন কিন্তু এখানে ভিজিট করি। আমি দেখো বলির একটা জায়গা রয়েছে এখানে, আশেপাশে বহু দোকান রয়েছে যারা এই মন্দিরের যত জিনিসপত্র, সেই জিনিসপত্র তারা বিক্রি করছেন এখানে। এই হচ্ছে মেন পোড়ামাতলা মন্দির, ঠিক আছে, যেটি বিখ্যাত মন্দির এখানে, ঠিক আছে, নবদ্বীপের বিখ্যাত মন্দির। এই যে একটা ভিতরে গাছ রয়েছে, এই গাছের নিচেই এখানে পুজোটা সম্পন্ন হয়। দেখতে পাচ্ছ অনেক মানে মানুষজন আসছেন এখানে পুজো দিচ্ছেন, অনেক ফুল রয়েছে, ফুলের মালা টালা রয়েছে এখানটাতে, এই অংশটাতে, ঠিক আছে। এটা আমি বাইরে থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই ভিতরে একটি মূর্তি রয়েছে, দেখো, এই দেখো, এই যে একটা এখানে এই পুজোটা সম্পন্ন হচ্ছে কিন্তু এখানে। এই ভিতরে পোড়া মায়ের একটা শিলা রয়েছে, যেই শিলাতেই পুজোটা সম্পন্ন হচ্ছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ? সেই শিলা কিছুটা আমি দেখাতে পাচ্ছি, এবার খানিকটা দেখাতে পাচ্ছি, তোমরা তো এবার বুঝতে পারছো কিছুটা। এই হচ্ছে শিলা, যেখানে এখানেই পুজোটা সম্পন্ন হয়। আর ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এটা কিন্তু ভীষণ জাগ্রত, ঠিক আছে, এই মন্দির ভীষণ জাগ্রত। পুজোর যে প্রসাদগুলো এখানে, এই যে যেগুলো মানুষজন সংগ্রহ করেন, এখানে সব রাখা রয়েছে সেগুলো। এবার এদিকে আরো একটি মন্দির রয়েছে, যে মন্দির তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, মা ভবতারিণী। সে মা ভবতারিণীর মন্দির, এখানেও আমি প্রত্যেক বছর আসি। মায়ের রূপটা দেখো, মানে সত্যি মায়ের এখানে রূপটা কিন্তু ভীষণ ভয়ঙ্কর, ঠিক আছে। এই ধরনের জিনিস তুমি বাংলার আর কোথাও দেখতে পাবে নাকি আমি জানি না, কিন্তু আমি প্রত্যেক বছর আসি, মায়ের দর্শন করে যাই, ঠিক আছে। এখানে তোমাদের থেকে বলে রাখি, এটা কিন্তু অনেকটা প্রাচীন, ঠিক আছে। এই গাছের যে জায়গাটা, ঠিক আছে, কোথা থেকে অরিজিনাল উৎপত্তি সেটা তুমি বুঝতে পারবে না, ঠিক আছে। এর নিচেই এই মন্দিরটি রয়েছে, এবং পুজো তো সম্পন্ন হয়, প্রচুর মানুষজন এসে থাকেন, পুজো দিয়ে থাকেন অলরেডি। এখানে এখন এই গেটটা খুলে দেওয়া হলো, মানে এখন থেকেই পুজোটা শুরু হয়ে যাবে। আবার মানুষজন আসবেন, দেখো বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসছেন, তারা মায়ের কাছে মনস্কামনা পূর্ণর জন্য এসে থাকেন। নদিয়ার রাজ পরিবারের ভবনানন্দ মজুমদারের পুত্র রাঘব এই মন্দিরটি স্থাপন করেছিলেন। এই মূর্তিটি আগে একটা গণেশের মূর্তি ছিল, তো এক সময় নবদ্বীপে ভাঙন হয়েছিল, তখন এই গণেশ মূর্তিটা ভেঙে যায়, সুরটা ভেঙে যায়। তো তারপরে এখানে কালী মূর্তি নির্মাণ করে এই মন্দিরটি পরে প্রতিষ্ঠিত হয়। প্রথমে গণেশ মূর্তি ছিল। আচ্ছা, এই হচ্ছে এখানকার ইতিহাস। দেখো কত মানুষের মানসিক এখানে হয়েছে, কিন্তু এইখানে মানুষজন তোমার এই মোমবাতি ধূপকাঠি সব জ্বালাচ্ছেন। আচ্ছা, এখানেই সংলগ্ন এলাকা থেকে একদম সামনেই একটি মহাদেবের মন্দির রয়েছে। বাবা তিলেশ্বরের মন্দির বলা হয় অ্যাকচুয়ালি এটাকে, ভবতারণ শিব নামেও পরিচিত, ঠিক আছে, অনেকটা বড় কিন্তু। আর যেটা শোনা যায়, কথিত আছে যে তিলে তিলে নাকি এই যে মানে বাবার যে শিবলিঙ্গ, এটা সেই শিবলিঙ্গ নাকি বাড়ছে প্রত্যেক বছর, শোনা গেছে। এটা ওপরের অংশটা দেখাই, গাছের তোমার শিকড়গুলো
পুরো মন্দিরকে একদম পুরো ছেয়ে গেছে কিন্তু এরকম একটা জায়গা। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে শেয়ার করলাম তোমার পোড়ামাতলার মা মহিষমর্দিনী এবং পোড়ামাতলার মহিষমর্দিনীর সাথে সাথে এই যে মন্দিরগুলো তোমরা কিন্তু দর্শন অবশ্যই করবে। সাথে অনির্বাণ ছিল আর সাথে ও ছিল এই সপ্তকদা। প্রত্যেক বছরই আমাকে দেখা হয়, মোটামুটি গত বছর দেখা হয়েছিল, হ্যাঁ তার আগের বছর দেখা হয়নি, কথা হয়েছিল দেখা হয় ভিড়ের মধ্যে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আসলে অবশ্যই ভিজিট করো এই মন্দিরটি এবং অবশ্যই মায়ের যে রূপ সেটা তোমরা দেখতে পারো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।